যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। সহকারী প্রক্টর তিনি শিবিরের প্যানেলিস্ট দিচ্ছেন, কিন্তু ছাত্র দলের প্যানেলিস্টকে যিনি বিতরণ করছে আমাদের সেই পাঠ্যক্রম সম্পাদক সূচনাকে তিনি হুমকি দিয়েছেন তার ছাত্রত্ব নষ্ট করে দেওয়ার। কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে, যেটা কোনোভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই নির্বাচনে আমরা আশা করি না, এবং সেটার অভিযোগের প্রমাণ পেয়েছে প্রশাসন। আমি নিজে গিয়ে দেখেছি দুজন প্রার্থীর যে নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল আগে থেকেই, অভিযোগের পর আমি ভিতরে গিয়েছি, সেটা তারা স্বীকারও করে নিয়েছে। অমর একুশে হলো সেম ঘটনা ঘটেছে, এবং এই কেন্দ্রেই এক সহকারী প্রক্টর তিনি শিবিরের প্যানেলিস্ট দিচ্ছেন, কিন্তু ছাত্র দলের প্যানেলিস্টকে যিনি বিতরণ করছে আমাদের সেই পাঠ্যক্রম সম্পাদক সূচনাকে তিনি হুমকি দিয়েছেন তার ছাত্রত্ব নষ্ট করে দেওয়ার। তিনি তো হিংস্র হতে পারেন না। মনে রাখবেন, যারা কারচুপি করেছে ইতিমধ্যে অভিযোগ এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে যারা বিশ্বাস করে না, বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, এই কারচুপির এগেনস্টে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। কিন্তু দুপুর থেকে আমরা শুনতে পেলাম রোকেয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায়, শিবিরের ভিপিজিএস এর জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর একুশে হলে। তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয়। এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে। ইতিমধ্যে পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না, আপনারা মেয়েরাও দেখেছেন। সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন এবং যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। তাছাড়া এই রোকেয়া হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন মোস্টলি মুনামি ম্যাডাম। প্যানেলের প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। এটা 19 সালের ডাকসু নির্বাচন আমি দেখেছি, তেমন কোনো ঝামেলা হয়নি। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, উনি 100 গজ দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ এটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তোবা সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন।